হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনাদের জন্য কারেন্ট আপডেট নিয়ে চলে এসেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে ওয়াচ করুন এবং বুঝে নিন, বিষয়টা বিস্তারিত জেনে নিন। এই যে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট 2025, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে হচ্ছে গ্রুপ ডি পদে নিয়োগ হবে, যেটা হচ্ছে ইংলিশ স্টেনোগ্রাফার প্রয়োজন, প্রসেস সার্ভার ইত্যাদি পদে বিভিন্ন নিয়োগ হতে চলেছে, ঠিক আছে। আর আমরা একটু নিচে যাব, স্ক্রল ডাউন করে দেখব কি কি পদ্ধতি রয়েছে এবং কি কি ক্রাইটেরিয়া রয়েছে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ তোমরা, এই যে এখানে আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদন শেষ হবে হচ্ছে 28/2/2025 তারিখ, অর্থাৎ এখনও আবেদন প্রসেস চলছে, ঠিক আছে। এখানে পদের নাম ও শূন্য পদের সংখ্যা কতটি রয়েছে সেটা আমরা জেনে নিই। পোস্টের নামগুলো এই যে নিচে লোয়ার ডিভিশন ক্লার্ক 16টি ভ্যাকেন্সি রয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন 16টি ভ্যাকেন্সি, এবং ইংলিশ স্টেনোগ্রাফার রয়েছে এখানে 9টি ভ্যাকেন্সি রয়েছে। গ্রুপ ডি পদে রয়েছে যেহেতু 18টি ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। তারপর আমরা নিচে যাব, আবার স্ক্রল ডাউন করে দেখি কী রয়েছে। শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের বিষয়ের দিকে আমরা একটু নজর দিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছেন পোস্টের নাম অনুসারে শিক্ষাগত যোগ্যতা দিয়েছে, যেটা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক পদের রয়েছে। কোয়ালিফিকেশন চেয়েছে হচ্ছে মাধ্যমিক পাস এবং স্থানীয় ভাষাতে দক্ষতা, ঠিক আছে। তারপর ইংলিশ স্টেনোগ্রাফার পাচ্ছি, সেটা হচ্ছে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন চাই। গ্রুপ ডি পদ আছে যেটা, সেটা হচ্ছে 8ম শ্রেণী পাস থাকলেই হবে। এবং আমরা নিচে পাচ্ছি প্রসেস সার্ভার, যেটা হচ্ছে 8ম শ্রেণী পাস ও স্থানীয় ভাষাতে দক্ষর কথা বলা হয়েছে, ঠিক আছে। আর তারপর বন্ধুরা, এখানে কিছু ক্রাইটেরিয়া আবার রয়েছে। লোয়ার ডিভিশন ক্লার্ক পদে আবেদনকারীদের বয়স হতে হবে 18 বছর থেকে 40 বছরের মধ্যে, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছি ইংলিশ স্টেনোগ্রাফার পদে আবেদনকারীদের বয়স হতে হবে কত, 18 থেকে 32 বছরের মধ্যে। আর গ্রুপ ডি যে পদটি রয়েছে সেখানে এবং প্রসেস সার্ভার যেটা রয়েছে সেইখানে আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে, হলো। এবং নিচে যে এই যে এখানে বলা হয়েছে এসসি এবং এসটি প্রার্থীদের বয়সের ছাড় আছে, যেটা হচ্ছে সরকারিভাবে ছাড় দেওয়া হয়, সেটা আছে, ঠিক আছে। তারপর বন্ধুরা, এই যে অ্যাপ্লাই বা আবেদন পদ্ধতির বিষয়টা কি বলছে, যে আবেদন করতে হবে নির্দিষ্ট ওয়েবসাইটে, ঠিক আছে। আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে, এবং এই যে নোটিফিকেশনটি বেরিয়েছে এটির পুরো ফুল অফিসিয়াল নোটিফিকেশনটির লিঙ্কটাও আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। তারপর এখানে কি বলছে, নিয়োগ পদ্ধতি কি হবে। নিয়োগের জন্য বিভিন্ন পদে আলাদা পদ্ধতি অনুসরণ করা হবে। আপনারা চাইলে অফিসিয়াল নোটিফিকেশন দেখে নিতে পারেন, অর্থাৎ আমরা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন এবং বিস্তারিত জেনে নেবেন, ঠিক আছে। তবে